আমার পেশে দাঁড়িয়েছে, আজ আমি মুখ্যমন্ত্রী হওয়ার উপযুক্ত। এ কুত্তা জীবনেও ভালো হবে না। গোড়া থেকে জন্ম থেকে নিয়ে এই পর্যন্ত এ যত ফতোয়া দিয়েছে সে সকল ফতোয়া একটাও কোরআন হাদিসে আপনারা পাবেন না। আর যদিও বা ঘুরিয়ে ফিরিয়ে সেই ফতোয়ার দিকে কারো ক্যারেক্টার নিয়ে যায়, সেই ক্যারেক্টারটা আগে এরই দিকে ঘুরে আসবে, কেন তাদের থেকে এ সব থেকে বড় বদমাশ। তুমি বলার কে ভাই? তুমি আবার কি বলছো? ভাইজান কুকুর। ভাইজানের তুই তো একটা নখেরও যোগ্য না, তুই ভাইজানকে আবার কুকুর বলছিস। নিজে তো শিক্ষা জ্ঞান কিছুই নেই, নিজে তো কোন পরিবার তুলেছি নিজেও জানিস না। তুই আবার বলছিস যে আমাকে যারা গাল দিচ্ছ তারা একটু সাবধানে গাল দিও, যে আমি প্রুফ করে দেবো যে আমি ঠিক বলছি কিনা। ও জানে যে ওকে গাল দেবে, তাহলে ও ভিডিওটা বানাচ্ছে নিশ্চয়ই গাল দেবে বলেই বানাচ্ছে। ও তো জানে যে আমি ভুল বলছি, তাহলে আমাকে গাল দেবে। এই যেমন আমি ভিডিওটা বানাচ্ছি, আমি তো অবশ্যই প্রুফ নিয়ে ভিডিও বানাবো, নাহলে তো মানুষ আমাকেও গাল দেবে না। আমি তো প্রুফ না নিয়ে ভিডিও বানাই না। ফ্ল্যাশব্যাক। তো হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ভিডিওতে। আশা করি তোমরা খুবই ভালো আছো। তো তোমাদের দোয়া ভালোবাসায় আমিও খুবই ভালো আছি। তবে আপনারা অবশ্যই টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো যে কী নিয়ে ভিডিও হতে চলেছে। তো অবশ্যই তোমরা বুঝতে পারছো। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। A few moments later. তো সব থেকে প্রথম একটা ক্লিপ তোমাদেরকে দেখাবো। এই ক্লিপটা দেখো, দেখে তোমরা বলবে যে এই মানুষটা কি কি বলেছে আমাদের প্রাণপ্রিয় পীরজাদা আব্বাস সিদ্দিক ভাইজানকে উনি উল্টোপাল্টা বলছে। তবে আমি ক্লিপটা তোমাদেরকে আগে দেখে নাও। কাটা কুত্তার মতে পৃথিবীতে যত ভালো ভালো আলেম আছে সবাই বেঈমান, কাফের, মুনাফেক। ও একাই ভালো। এর আগেও আমি আপনাদেরকে অনেক রিপোর্ট দিয়েছি, বাংলার ভালো ভালো আলেম, বড় বড় আলেম, যাদের পেশাব পর্যন্ত এ খাওয়ার যোগ্যও না, তাদের নামে এ ফতোয়া দিয়ে রেখেছে বেঈমান, মুনাফিক, কাফের। ও কাফের, ও মরে গেলে যে কবরের উপরে যে ঘাস জন্মাবে, সেই ঘাস যে গরু খাবে সে কাফের, সেই গরুর যে মাংস খাবে সে কাফের। মানে এত প্রকারের কুত্তাগিরি চলছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, মুসলিম জাতিটাকে পুরো ধ্বংস করার চেষ্টা করছে। এই কথাটা এ বলছে কেন আপনারা জানেন? তো তোমরা ক্লিপটা দেখলে যে এক পাগল নয়, জাহান্নামের কুকুর, তার থেকেও খারাপ। সে কি বলছে? পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের মুখ দেখলে মুততে ইচ্ছা করে। তাহলে তোর মুখ দেখলে তোকে কি ইচ্ছা করে তোমরা কমেন্ট করে বলো। তোমাদের প্রাণপ্রিয় পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানকে এইভাবে অপমান করবে, আর তোমরা ওই জাহান্নামের কুকুরকে ছেড়ে দেবে এত সহজে? আমি ওর যদি ভাঙড়ে কোনোদিন পাই, ও কি করব সেটা তোমরা বুঝতে পারবে। তবে ওই ভাইকে আমি সাবধান করছি, তোমার যদি এতই কিছু যদি জানা থাকে, এতই যদি তুমি বড় আলেম হও, এত কিছু শুধু যদি জানো, তাহলে তুমি একদিন ভাঙড়ে এসে আমার সঙ্গে পাশাপাশি বসে তুমি আমাকে প্রুফ করাও যে আব্বাস সিদ্দিক এইটা খারাপ করেছে, আব্বাস সিদ্দিক ওইটা খারাপ করেছে। তুমি বলার কে ভাই? তুমি আবার কি বলছো? ভাইজান কুকুর। ভাইজানের তুই তো একটা নখেরও যোগ্য না, তুই ভাইজানকে আবার কুকুর বলছিস। নিজে তো শিক্ষা জ্ঞান কিছুই নেই, নিজে তো কোন পরিবার তুলেছি নিজেও জানিস না। তুই আবার বলছিস যে আমাকে যারা গাল দিচ্ছ তারা একটু সাবধানে গাল দিও, যে আমি প্রুফ করে দেবো যে আমি ঠিক বলছি কিনা। ও জানে যে ওকে গাল দেবে, তাহলে ও ভিডিওটা বানাচ্ছে নিশ্চয়ই গাল দেবে বলেই বানাচ্ছে। ও তো জানে যে আমি ভুল বলছি, তাহলে আমাকে গাল দেবে। এই যেমন আমি ভিডিওটা বানাচ্ছি, আমি তো অবশ্যই প্রুফ নিয়ে ভিডিও বানাবো, নাহলে তো মানুষ আমাকেও গাল দেবে না। আমি তো প্রুফ না নিয়ে ভিডিও বানাই না। ওর মতো আমি তো মেন্টাল নয় যে আমি উল্টোপাল্টা ভিডিও বানাবো, মানুষ আমাকে উল্টোপাল্টা বলবে। তবে কিছু এই জাহান্নামের কুকুর আছে, তার থেকেও খারাপ বলা হয় এদেরকে। এরা অবশ্য মানুষ নামে কলঙ্ক। পীরজাদাদেরকে মানে একটা দণ্ড বাঁধানোর চেষ্টা করছে। এই পীরজাদার সঙ্গে এই পীরজাদার একটা ঝামেলা বাঁধানোর চেষ্টা করছে এই কিছু ইউটিউবার নয়, এরা দালাল বলা, এদেরকে দালাল বলা, ইউটিউবার নয়। অবশ্যই একদম ইউটিউবার নয়, এরা দালাল। ফেসবুকে ভিডিও করে ভিউজ খাওয়ানোর জন্য। পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের একটা ভিডিও নিয়ে, পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকের একটা ভিডিও নিয়ে কাটিং করে দুজনের মধ্যে একটা মানে খারাপ একটা সম্পর্ক বাঁধানোর চেষ্টা করছে। ও বলতে চাইছে যে পীরজাদা আব্বাস সিদ্দিকী হয় ভুল বলছে, নালে পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকী ভুল বলছে। মানে কবেকার আপনারা ভাবুন, আজকালের ভিডিও কিন্তু নয়, অনেক দিন আগেকার ভিডিও। সেই সব ভিডিও ছোট ছোট ক্লিপ নিয়ে, পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের একটা ক্লিপ, সানাউল্লাহ সিদ্দিকীর একটা ক্লিপ নিয়ে, দুটোকে নিয়ে এমনভাবে বানানোর চেষ্টা করছে যে দুই ভাইয়ের মধ্যে কেউ না কেউ মিথ্যে কথা বলছে। তাহলে ও কি সত্যি কথা বলছে? ওর কাছে কি প্রুফ আছে ও যে সত্যি কথা বলছে? আর ও যে ভিডিওটা দেখাচ্ছে সেটা সত্যটা কতটা? ও এত কিছুই বোঝে, তাহলে তো পীরজাদা আব্বাস সিদ্দিকীর জায়গায় ও তো বসে ওই জলসা মাহফিল করতে পারে, ও কেন করছে না? ভাবুন, আপনারা ভাবুন। এইসব কিছু কুকুর, ছাগল, পাগল
এদের পিছনে আপনারা একদম সময় এদের ভিডিও দেখলে একদম স্ক্রিপ্ট করে দেবে, এদের ভিডিও একদম দেখবেন না। এদেরকে যতটা তোমরা একটা ভালো করে শুনবেন, মন দিয়ে শুনবেন। ওদের ভিডিওটা দেখা যাচ্ছে শর্ট ভিডিও আপনার সামনে আসলো, তখন একটা কমেন্ট করছো, বাজে কমেন্ট করো, ভালো কমেন্ট করো, ও তো ভিউস আসছে, সেই জন্য বেশি করে ভিডিও করছো। তোমরা ভিডিও দেখো না, পারলে রিপোর্ট মারো, সবাই একটা করে রিপোর্ট মারো। আর এইসব চ্যানেলদেরকে কীভাবে শাস্তি করতে সেটা আমরা ভালো রকম জানি। তো আমি ওই ভাইকে সাবধান করে দিচ্ছি, তোমার যদি ক্ষমতা থাকে ভাঙড়ে এসে তুমি পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান বিষয়ে একটা কথা বলে দেখাও। তোমার কিরাম বাপের ক্ষমতা আছে, তুমি ভাঙড়ে এসে একটা ভিডিও করো। তোমার কতটা ক্ষমতা আমি জানি। তুমি ওই বাড়ি বসে তোমার ওই মুদিখানার দোকানে, ছোট্ট একটা মুদিখানার দোকানে বসে ওইভাবে অনেক কিছু বলতে পারলে। আমি যেরকম সব জায়গায় ভিডিও করি, তোমার তো সেটা হবে না, কারণ তো তুমি একজন দালাল। দালালের কাজ কি? দালালি করা। আমি দালালি করি না কাউকে, আমি কোনো কাউকে নিয়ে দালালি করি না। আমার যেটা সত্য আমি সেটাই বলি। চোরকে চোর বলি, ডাকাতকে ডাকাত বলি, যে খুন করে। আর তুমি হচ্ছে দালাল। তুমি ঘুরে ফিরে পীরজাদা আব্বাস সিদ্দিকী আর নওশাদ সিদ্দিকী, তোমার কি নওশাদ সিদ্দিকী আর আব্বাস সিদ্দিকী তোমার মাথা কি খেয়েছে? না তোমাকে কিছু দেয়নি, না তোমাকে টাকা দেওয়া হচ্ছে না তাই, না ঠিক মতো কাটমানি পাচ্ছ না তাই তুমি বাবু মনে হচ্ছে ভিতরে টাকা পাচ্ছে। না হলে বাবু এত কিছু ঘুরে ফিরে পীরজাদা আব্বাস সিদ্দিকী আর নওশাদ সিদ্দিকী প্যান করছে কেন? আরও তো অনেক এমএলএ, অনেক 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 কিছু আছে, সেখানে বলছে না। কাসেম সিদ্দিকীকে নিয়ে বলছে না, আব্বাস সিদ্দিকী আর নওশাদ সিদ্দিকী। তাহলে এরা ভাবুন এদের কাদের কথাই করছে, আপনারা অবশ্যই বুঝতে পারছেন। আমি বেশি বললে তো আমাকে নিয়ে আবার মানুষ অনেক রকম ভাববে। যাই হোক, আমি বেশি বড় ভিডিওটা করবো না, তবে এই ভাইকে আমি সাবধান করে দেবো শেষবারের মতো, ভালো হয়ে যাও, বেশি বার বেরো না, ঝড়ে পড়ে যাবে। ঠিক আছে, আমি আর বেশি কিছু বলবো না। আজকের এই ছোট্ট ভিডিওটা কেমন হচ্ছে কমেন্ট করে জানাবেন। দেখাচ্ছে নেক্সট একটা কোনো ভিডিওতে। আর এই প্রতিবাদ ভিডিও যদি দেখতে চাও কমেন্ট করে জানাবেন। তো দেখাচ্ছে নেক্সট একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।